শুক্রবার সকালে পুরোহিত মন্দিরে গিয়ে দেখতে পান কালী মন্দিরের দরজা ভাঙা। সাথে সাথে খবর দেওয়া হয় সাবরুম থানায়। সাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দরজা খুলতে দেখা যায় মাতা দৈত্যেশ্বরী মায়ের স্বর্ণালংকারগুলি নেই। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক 25 ভরির বেশি স্বর্ণালংকার এবং বেশ কিছু রূপোর গহনাও নগদ প্রায় 20,000 টাকা চুরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল এর আগেও বহুবার সাবরুমের দৈত্যেশ্বরী মন্দিরের স্বর্ণালংকারগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সাবরুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালংকারগুলি মন্দিরের একটি ট্রাস্ট গঠন করে সাবরুমের মহকুমা শাসকের হেফাজতে অথবা ব্যাংকের লকারে রাখার জন্য। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালন কমিটি এই স্বর্ণালংকারগুলি কোন রকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল। আজকে সকাল 7:30 নাগাদ একটা টেলিফোন পাইলাম যে আমার এই কমিটির যে সেক্রেটারি উনি আমার টেলিফোন করে জানালেন যে মন্দিরটা চুরি হয়েছে, এই এক্ষুনি আসেন। তো আমরা মায়ের মন্দির বলতে দৈত্যেশ্বরী মায়ের মন্দিরটাতে তালা ভেঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় 25 ভরির উপরে স্বর্ণের গয়না, বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় 30,000 টাকার মতন আমাদের দান বাক্সে ছিল। সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নিয়ে যায় এবং আমরা সকালবেলা যখন আসি থানা থেকে পুলিশও আসে, তারাও এসে দেখে যে মন্দিরের দরজা ভাঙা। এমত অবস্থায় আমরা থানায় যাব, আমরা এফআইআর করব। থানার কর্তৃপক্ষ থেকে জানতে পারলাম যে ওনারাও দ্রুত গতিতে তদন্তকারী দল নিয়ে ওনারাও ছুটে গেছেন বিভিন্ন স্পটে দোষীদের যাতে শনাক্ত করা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে সিসি ক্যামেরা থাকার পরেও আমরা এই ধরনের চুরি থেকে মাকে রক্ষা করতে পারছি না। এই দ্বিতীয়বার এই ধরনের ঘটনা হলো। শতবর্ষ প্রাচীন এ মন্দিরের স্বর্ণালংকার সহ চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় 3 জন কুখ্যাত চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তবে তাদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। শান্তন টিভি।